এভরিওয়ান, এটা বললাম যাবো সকালবেলা। এয়ারপোর্ট থেকে বেরিয়ে ডাইরেক্ট যদি বাস পেয়ে যাও তো ভালো, না হলে এই নিউ টাউনের সার্জি সঙ্গ মোড়, সার্জি সঙ্গ মোড়ের একদম চারমাথা মোড়ের সামনে এসে নামতে পারো। নেবে জাস্ট অপোজিটটা সিগন্যালটাকে ক্রস করবে ডান দিকে, তারপরে অনেক টোটো অটো দাঁড়িয়ে থাকে, 20 টাকা করে খালি মাত্র ভাড়া। চলো রাম মন্দিরটা আজকে তোমাদের আমরা দেখাবো। নিউ টাউন রাম মন্দির খুব সুন্দর একটা জায়গা, চলো ওখানে আজকে ভিজিট করে আসা যাক, দেখে আসি কীরকম জায়গা। এখান থেকে টোটো করে 20 টাকা করে ভাড়া নেবে, মাত্র 10-15 মিনিটের মধ্যে পৌঁছে যাবে। চলো দেখা হচ্ছে তাহলে রাম মন্দির। এখন বেরিয়ে পড়েছি এখান থেকে, বেশি না 5 থেকে 7 মিনিট আর বাকি আছে। তোমরাও আসতে পারো রাম মন্দির দেখতে। এখানে দেখো আর ওখানে তো রাম মন্দির দেখতে যাওয়া হচ্ছে না, তো এখন নিউ টাউনের রাম মন্দির দেখেই নিজেকে সন্তুষ্ট দিই। যদি আবার আজকে বার্থডের দিন একটা খুব ভালো জায়গা সকালবেলা পুজো দেওয়ার জন্য যাচ্ছি, দিয়ে দিচ্ছি। যেরকম বললাম ওরকমভাবে আসো, খুবই ইজি, তাড়াতাড়িও পৌঁছে যাবে। গিয়ে তাহলে দেখা হচ্ছে, বাকিটা কথা হচ্ছে ওখানে। দেখো প্রভা মেয়ে কথা বলতে পারে না। অ্যাট লাস্ট চলে এসেছি আমরা নিউ টাউন রাম মন্দিরের সামনে। এটা হচ্ছে নিউ টাউন রাম মন্দির। আমি এখন এখানটায় তোমাদের পুরো নামাবে অটোটা, অটো থেকে নেবে। এখানে অনেকগুলো দোকানপাট পেয়ে যাবে, যেখান থেকে তোমরা ফুল মিষ্টি বিভিন্ন রকমের জিনিস কিনে যেতে পারো পুজোর জন্য। তো মন্দিরের ব্যাকগ্রাউন্ডটা আমি দেখাচ্ছি, যারা জাস্ট ভিউটা দেখো এখান থেকে দেখতে পাচ্ছি বজরংবলীর মূর্তিটা। এটা ভিতরে যেতে দেখাচ্ছি। ডালা নেওয়া কমপ্লিট, এবার ডালা নিয়ে পুজোর জন্য যাওয়া হবে। ভেতরটা গিয়ে দেখবো, আমিও ফার্স্ট টাইম আসছি এই মন্দিরে, গিয়ে দেখি মন্দিরটা কেরকম। চলো ভেতরে যাওয়া যাক।